তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, কত নম্বরের হবে। আজকে আমরা আলোচনা করব সব অষ্টম অধ্যায় ভারতের নবজাগরণ। এই নবজাগরণ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আমি তোমাদের আলোচনা করছি। যেমন সতীদাহ প্রথা কে কার সাহায্যে উচ্ছেদ করেন, কত খ্রিস্টাব্দে? উত্তর হবে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে বা সহযোগিতায় 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার উচ্ছেদ করেন। কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছেন? রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছেন। ডেভিড হেয়ার তিনি কোন বিদ্যালয় তৈরির ব্যাপারে উদ্যোগী হন? ডেভিড হেয়ার হিন্দু কলেজ, যা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ, এই প্রতিষ্ঠানটির গঠন করার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং 1818 খ্রিস্টাব্দে তিনি আরেকটি স্কুল স্থাপন করেন, তার নাম হেয়ার স্কুল, এবং 1817 সালে তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাই ডেভিড হেয়ার ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার প্রবর্তনে এক উল্লেখযোগ্য নাম। এবারে প্রশ্ন আসবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের নিয়ে একটি দল গড়ে তোলেন, তার নাম ছিল ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। তিনি দুটি পত্রিকা সম্পাদন করেছিলেন, পার্থেনান আর জ্ঞানের নেশন। কিন্তু এই উদ্যমী অধ্যাপক, আমাদের সকলের প্রিয়, তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। এবারে আমরা আলোচনা করব যে নীল দর্পণ নাটক কার লেখা? নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্রের লেখা। তো এই দীনবন্ধু মিত্রের নাটক যে নীল দর্পণ, সেটি ইংরেজিতে কে অনুবাদ করেন? না, এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ভারতীয়দের হিতাকাঙ্ক্ষী একজন আইরিশ ধর্মপ্রচারকের নাম বলো। উত্তরে লিখবে জেমস লং। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যা পরে আলিগড় বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে কে প্রথম উদ্যোগী হন? স্যার সৈয়দ আহমেদ খান। বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পীর নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ তাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন। বিধবা বিবাহ কে প্রবর্তন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা কয়েকটি বই, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, কথামালা, বোধোদয় ইত্যাদি। একেই কি বলে সভ্যতা মেঘনাদ বধ কাব্য কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী। মহারাষ্ট্রের একজন শিক্ষা প্রসারের পথপ্রদর্শকের নাম কি? তার নাম হচ্ছে মহাত্মা জ্যোতিবা ফুলে। কি বললাম? মহাত্মা জ্যোতিবা ফুলে। তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন যার নাম পরমহংস মণ্ডলী। সখী সমিতি, যেটি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দ্বারা একটি মহিলা সমিতি। তাহলে প্রশ্ন থাকবে সখী সমিতি কারা প্রতিষ্ঠা করেছিলেন, কারা পরিচালনা করতেন? না, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের লোকেরা। তো আমরা স্ত্রী শিক্ষা প্রচারে একজন মুসলিম নারীর অবদানের কথা লিখো। উত্তর হবে
বেগম ফয়জুন্নেসা চৌধুরী, একমাত্র মহিলা সমাজ সংস্কারক, তাকে নবাব উপাধি দেন। যতমত তত্ত্বপদ কথাটি কে বলেছেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেব। জাতিভেদহীন, বলিষ্ঠ, স্বাধীন এবং শোষণমুক্ত দেশ গঠনের কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। আনন্দমঠ উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, বিষবৃক্ষ, এই সমস্ত উপন্যাসগুলি তিনি লিখেছিলেন। যদু ভট্ট, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিষ্ণুপুরের বিখ্যাত সঙ্গীত শিল্পী। ধ্রুপদ গানেই ছিল তার অসাধারণ প্রতিভা। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে। বেতারের সংবাদ পাঠনের পদ্ধতি আবিষ্কার করেছিলেন, অথচ আবিষ্কারক হিসাবে তিনি সম্মান পাননি। তিনি কে? জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ। জনগণমন অধিনায়ক, এই জাতীয় সঙ্গীত কার লেখা? তোমরা সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। অবন ঠাকুরের কয়েকটি বইয়ের নাম বলো। শকুন্তলা, বুড়ো আংলো, রাজকাহিনী, ক্ষীরের পুতুল ইত্যাদি। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।